হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আইপিএল নিয়ে আবারও। তো আইপিএলে কলকাতা নাইট রাইডার্স টিমকে নিয়ে আলোচনা করতে চলেছি। তো কলকাতা নাইট রাইডার্স টিমের বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কীরকম হতে পারে, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্স টিমের শক্তি ও দুর্বলতার ব্যাপারে কিছুটা আলোচনা করে নেবো। তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্স টিমের ক্যাপ্টেন কে হতে পারে, তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো এরকম আরও খেলার খবর পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো কলকাতার যদি শক্তিশালী দিকের কথা বলা যায়, তো কলকাতার শক্তিশালী দিক হলো বোলিং। তো যেখানে কলকাতা হর্ষিত রানা এবং বৈভব অরোরা দুজন ফার্স্ট ইলেভেনের প্লেয়ার, তাদের দুজনকেই কলকাতা ফিরিয়েছে আগের বছর, যারা দুজন সারা সিজন ধরে ভালো খেলেছিল আইপিএল এর পুরো সিজন ধরে। তো সেই জায়গায় তাদের দুজনকেই কলকাতা ফিরিয়েছে। আর সেই জায়গায় শুধু স্টার্ক ফেরেনি, স্টার্কের জায়গায় স্পেন্সার জনসন আর অনরিক নরকেয়া এসেছে। দেখো, যে কোনো একজন যদি ফিট করে যায় টিমে, অনরিক নরকেয়া বা স্পেন্সার জনসন, আমি স্পেন্সার জনসনকেই সবার আগে রাখবো। তার ভালো গতি রয়েছে, তার সাথে ইয়র্কার ভালো করতে পারে। তো সেই জায়গায় স্পেন্সার জনসনের মধ্যে কোয়ালিটি আছে, অনরিক নরকেয়ার মধ্যেও কোয়ালিটি আছে। অনরিক নরকেয়াও ভালো বোলার, কিন্তু অনরিক নরকেয়ার থেকে স্পেন্সার জনসন হয়তো ইডেনের পিচে ঠিকঠাক হবে। তো সেই জায়গায় যদি দুজনের মধ্যে একজন ক্লিক করে যায়, তাহলে কলকাতার বোলিং লাইন আপটা সেরা লাগবে। তো সেই জায়গায় স্পিনার তো রয়েছে বরুণ চক্রবর্তী, তার সঙ্গে সুনীল নারায়ণ। কলকাতার এই টিমটার মেন হলো অলরাউন্ডার, যেখানে সুনীল নারিন আর আন্দ্রে রাসেল দুজন প্লেয়ার। তো এই দুজন প্লেয়ার চারজনের কাজ করে একাই, যেখানে আন্দ্রে রাসেল দরকার পড়লে 2-3 ওভার বোলিংও করে দিতে পারে, এমনকি 4 ওভারও বোলিং করে দিতে পারে সে। তো সেই জায়গায় সুনীল নারিনের কথা নাই বললাম, সুনীল নারিনের কথা সবাই জানে, সুনীল নারিন কি করতে পারে ব্যাট এবং বলে। তো সেই জায়গায় সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল দুজন প্লেয়ার মিলে 4 জন প্লেয়ারেরই কাজ করে দেয় একসাথে কেকেআর টিমে। তো সেই জায়গায় এই টিমটার মেন হলো অলরাউন্ডার লিস্ট। অলরাউন্ডারদের মধ্যে দারুণ অ্যাবিলিটি রয়েছে, পারফেক্ট ব্যাকআপও খুঁজেছে অলরাউন্ডারদের কলকাতা। রাসেলের ব্যাকআপ রবমান পাওয়েল, আর সুনীল নারিনের পারফেক্ট ব্যাকআপ হলো মঈন আলী। তো সেই জায়গায় সুনীল নারিনের পারফেক্ট ব্যাকআপ মঈন আলী, তো মঈন আলীকে নিয়েছে সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে। তো সেই জায়গায় কলকাতার অলরাউন্ডার এবং বোলিং খুবই সুন্দর লাগছে দেখতে, বিশেষ করে বোলিংটাও ভালো লাগছে। আগের বছরের বোলিংটাই ফিরিয়েছে, শুধু স্টার্কের জায়গায় স্পেন্সার জনসন আর অনরিক নরকেয়া এসেছে। তো সেই জায়গায় কলকাতার আগের বছর মেন দুজন ভারতীয় বোলার ছিল, তাদের দুজনকেই ফিরিয়েছে মেন টিমের প্লেয়ার। একজন হলো বৈভব অরোরা, যে তোমাকে পাওয়ার প্লেতে ভালো স্টার্ট দেবে, ভালো সুইং আছে বৈভব অরোরার। আর হর্ষিত রানাকে তো নতুন করে কিছু বলার নেই। হর্ষিত রানা যে পাওয়ার প্লের সাথে মিডিল অর্ডার এবং ডেথে সব জায়গাতেই ভালো বল করতে পারে, পারফেক্ট বোলার। তো সেই জায়গায় নতুন করে তাকে কিছু বলার নেই, সে প্রত্যেকটা জায়গাতেই বল করতে পারে, যেখানেই বল তুলে দেবে তার হাতে সেই জায়গাতেই সে বল করতে পারবে। তো সেই জায়গায় যদি কলকাতা ব্যাটিং এর কথা বলা যায়, তো ব্যাটিংটাও ঠিকঠাকই রয়েছে। তো কুইন্টন ডিকক সে ইডেনের পিচে খুব ভালো চলবে। তো ইডেনের পিচে তার ব্যাট মারাত্মক চলবে, অনেকটা ফিল সল্টের মতনই সে খেলতে পারবে ইডেনের পিচে। ইডেনের পিচটা তার জন্য খুবই সুইটেবল একটা পিচ। তো সেই জায়গায় ফিল সল্ট থাকলে আরো বেশি খুশি হতাম। তো সেই জায়গায় ফিল সল্টের প্রতি অনেক দূরই গেছিল, কলকাতা পারেনি নিতে। তো সেই জায়গায় কলকাতার পার্সও কম ছিল, তো সেই জায়গায় কিছু করার নেই। তো সেই জায়গায় কুইন্টন ডিকক সেও ভালো চয়েস কলকাতার জন্য। তো কুইন্টন ডিককের সাথে সুনীল নারায়ণ ওপেনে, সঙ্গে ইন্ডিয়ান ইয়ং ট্যালেন্ট আঙ্ক্রিস রঘুবংশী, যে আগের বছর ভালোই করেছিল, তো তাকেও আবার ফিরিয়েছে কলকাতা। তো সেই জায়গায় 3 নম্বরে আঙ্ক্রিস রঘুবংশী, 4-এ ভেঙ্কটেশ আয়ার, 5 নম্বরে রিঙ্কু, 6-এ রাসেল। তো সেই জায়গায় কলকাতার ব্যাটিংটাও ভালোই লাগছে দেখতে। তো সেই জায়গায় ঠিকঠাকই আছে ব্যাটিং। তো সেই জায়গায় কলকাতার টিমটাকে ঠিকঠাকই লাগছে দেখতে। তো এরপরে যদি কথা বলা যায় কেকেআর টিমের ক্যাপ্টেন কে হতে চলেছে এই বছরের, সেটাই সব থেকে বড় প্রশ্ন। কেকেআর টিমের ক্যাপ্টেন কে হতে চলেছে। কেকেআর কোনো ক্যাপ্টেন ম্যাটেরিয়াল কোনো প্লেয়ারকে নেয়নি যে প্রপার ক্যাপ্টেন্সি করবে। তো সেই জায়গায় কেকেআর কোনো সেরকম প্রপার ক্যাপ্টেন্সি অপশন নেয়নি। তো সেই জায়গায় যত সম্ভব মনে হচ্ছে কেকেআর এর ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ারই হতে চলেছে। তো সেই জায়গায় দেখা যাক কাকে অ্যানাউন্সমেন্ট করে কেকেআর ম্যানেজমেন্ট থেকে ক্যাপ্টেন হিসেবে। যত সম্ভব ভেঙ্কটেশ আয়ারই হবে ক্যাপ্টেন কেকেআর এ, কোনো বিদেশি অপশন হয়তো হবে না। তো বিদেশি অপশনের দিকে দেখতে গেলে রবমান পাওয়েল আছে। রবমান পাওয়েল মেনলি রাসেলের ব্যাকআপ, তো সেই জায়গায় সে তো ক্যাপ্টেন হবে না। কুইন্টন ডিকক সে ফার্স্ট টিমেরই প্লেয়ার, কিন্তু তাকে হয়তো দেবে না ক্যাপ্টেন্সি, বিদেশি প্লেয়ারকে হয়তো ক্যাপ্টেন করবে না কলকাতা। তো সেই জায়গায় দেখা যাক শেষ অবধি কাকে অ্যানাউন্সমেন্ট করে কলকাতা। যত সম্ভব ভেঙ্কটেশ আয়ারই ক্যাপ্টেন হতে চলেছে, তার সাথে ভাইস ক্যাপ্টেন হয়তো বা হতে চলেছে রিঙ্কু সিং। রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সি দেবে না। তো রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সি দিলে তার উপর অনেকটা চাপ পড়ে যাবে, তো সেই জায়গায় রিঙ্কু সিংকে ফ্রিলি খেলতে দেবে। তো সেই জায়গায় যত সম্ভব ভেঙ্কটেশ আয়ারই ক্যাপ্টেন হতে চলেছে কলকাতা। তো সেই জন্যই তাকে হয়তো এতগুলো টাকা দিয়ে বিট করে কিনেছে কলকাতা। তো সেই জায়গায় দেখা যাক শেষ অবধি কাকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করে কলকাতা। তো তোমরা কেকেআর টিমে কাকে ক্যাপ্টেন হিসেবে দেখতে পেলে খুশি হবে, তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো সেই জায়গায় কেকেআর এর লাইন আপ কিরকম হতে চলেছে, তো সেই জায়গায় কেকেআর এর লাইন আপ হতে চলেছে ওপেন করবে কুইন্টন ডিকক ও সুনীল নারায়ণ, 3-এ খেলবে আঙ্ক্রিস রঘুবংশী, 4-এ খেলবে ভেঙ্কটেশ আয়ার, 5-এ খেলবে রিঙ্কু সিং, 6-এ খেলবে আন্দ্রে রাসেল, 7-এ খেলবে রমনদীপ সিং, 8-এ মেবি খেলবে অনরিক নরকেয়া। তো অনরিক নরকেয়াকেই প্রথমে স্টার্ট করাবে কেকেআর, যে
যেহেতু তার এক্সপিরিয়েন্সটা বেশি আর সে যেভাবে টি-20 ওয়ার্ল্ড কাপে বোলিং করেছে, তো সেই ফর্মে যদি থাকে তাহলে তাকে দিয়ে স্টার্ট করাবে। আর যদি সেরকম বোলিং না করতে পারে তাহলে সেই জায়গায় হয়তো স্পেন্সার জনসন আসতে পারে। তো 8-এ খেলবে অনিক নকেয়া, 9-এ খেলবে হার্ষিত রানা, 10-এ খেলবে বরুণ চক্রবর্তী আর 11-তে খেলবে বৈভব অরোরা। তো এরকমই হতে চলেছে কেকেআরের বেস্ট পসিবল প্লেইং 11। না হলে আরেক রকম হতে পারে, যদি ঠিকঠাক ফর্মে না থাকে অনিক নকেয়া, যদি ঠিকঠাক উইকেট নিতে না পারে বা ভালো বোলিং করতে না পারে, তো সেই জায়গায় অনিক নকেয়ার জায়গায় শুধু স্পেন্সার জনসন আসতে পারে। তো এরকম হতে পারে, সেম লাইন আপই থাকবে, তো সেই জায়গায় শুধু অনিক নকেয়ার জায়গায় স্পেন্সার জনসন আসতে পারে টিমে। আর আঙ্ক্রিশ রঘুবংশী যে আগের বছর দুর্দান্ত ব্যাটিং করেছে কেকেআর হয়ে, তো সে এবছরও টিমে রয়েছে। তো সেই জায়গায় আঙ্ক্রিশ রঘুবংশী প্রথম থেকে তো স্টার্ট করবে। তো যদি বাই এনি চান্স আঙ্ক্রিশ রঘুবংশী ভালো না খেলতে পারে, তো সেই জায়গায় হয়তোবা আজিঙ্কে রাহানে সুযোগ পেতে পারে। তো সেই জায়গায় যদি আঙ্ক্রিশ রঘুবংশী ভালো খেলে, তো সেই জায়গায় আজিঙ্কে রাহানে ব্যাকআপ হিসেবেই থাকবে। মেবি এরকমই হতে চলেছে কলকাতার বেস্ট পসিবল প্লেইং 11 2025 আইপিএল এর জন্য। তো এটাই সব থেকে কলকাতার বেস্ট প্লেইং 11। তো তোমাদের কেমন লাগলো এই প্লেইং 11টা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের মতে কীরকম প্লেইং 11 হতে পারে কলকাতার 2025-এ, তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্ত। তো এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।